নমস্কার, আমি অরূপ সেনগুপ্ত। আপনারা দেখছেন এই বাংলায় সর্বাধিক প্রচারিত বাংলা ইউটিউব চ্যানেল এনকে ডিজিটাল। অরূপের অগ্নিশেল অনুষ্ঠানে আপনাদেরকে আরও একবার স্বাগত। দেখুন, রাজ্যে নির্বাচন আসন্ন, বিধানসভা নির্বাচন, সেটা যে কোনো ফরম্যাটে বা যে কোনো স্টাইলেই হোক না কেন, যে বিষয়ে আমি একটু পরেই আসছি, কিন্তু নির্বাচনটা হবে। এখন এক্ষেত্রে রাজনৈতিক পরিমণ্ডল এই রাজ্যে খুবই উত্তপ্ত। সরকারি দল, বিরোধী দল, অপ্রাসঙ্গিক দল যারা যারা আছেন তারা সকলেই মাঠে নেমেছেন। এবং একটা জিনিস আমরা সকলেই, আমি বা আপনারা যারা শ্রোতাবিন্দু আছেন বা আমাদের যারা এই রাজ্যের সহনাগরিক, আমরা সকলেই একটা জিনিস দেখেছি যে প্রত্যেকটা নির্বাচনের পূর্বেই সমস্ত রাজনৈতিক দল তাদের কনফিডেন্স লেভেল, মানে লেভেল অফ কনফিডেন্স একটা চূড়ান্ত, মানে অপটিমাম জায়গায় থাকে, আমরাই জিতছি। তো যাই হোক, তারপরে বিচার তো করেন জনগণ, সেটা ফলাফলে স্পষ্ট হয়। কিন্তু এই নির্বাচনী আবহে এসআইআর কিংবা হিন্দু মুসলিম বিভাজন কিংবা রাজ্যপালের হঠাৎ বদল, ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার বিভিন্ন আধিকারিক বৃন্দের এই রাজ্যে আসা, লজিক্যাল ডিসক্রিপেন্সি নামক একটা সোনার পাথর বাটি তৈরি হওয়া, কোনো রাজ্যে যদিও নেই বা ছিল না এসআইআরের সময় বা আইআরের সময়তেও, তো যাই হোক, লজিক্যাল ডিসক্রিপেন্সি কিংবা আন্ডার অ্যাডজুডিকেশন 60 থেকে প্রায় 70 লাখ ভোট বা 60 থেকে 70 লাখ ভোটারের নাগরিকত্বের প্রামাণ্য তথ্য বা ভাগ্য নির্ধারিত হচ্ছে না এই মুহূর্তে। তারা ঝুলে আছেন। এই কারণে বিভিন্ন জায়গায় সরকারি দলের আন্দোলন চলছে। তো সেই আন্দোলনের পরিপ্রেক্ষিতে ধর্ণা, এই বানানটা, বা এআই জেনারেটেড কিছু বিকৃত ছবি, বিকৃত মনস্ক কিছু বাম মহিলার, বা রাষ্ট্রপতি, মাননীয় রাষ্ট্রপতির হঠাৎ করেই বঙ্গবাসী হয়ে ওঠা, হঠাৎ করেই ওনাকে দাঁড় করিয়ে অশালীন ভঙ্গিমায় দাঁত বার করা কারো ছবি রাষ্ট্রনেতার, কিংবা ওনার মাননীয় রাষ্ট্রপতি মহোদয়ার মণিপুর থেকে হাতরস একটা মিস্টিরিয়াস সাইলেন্স বা রহস্যজনক নীরবতা, রাষ্ট্রপতি শাসনে ভোট, এই সমস্ত বিষয় নিয়ে এপিসোড হচ্ছে, হবেও। আমাদের বা বিভিন্ন মেন স্ট্রিম মিডিয়া, ইউটিউব চ্যানেলস, বিভিন্ন সংবাদ মাধ্যম, ইলেকট্রনিক মিডিয়া, প্রিন্ট মিডিয়া, লেখালেখি হচ্ছে, অনুষ্ঠান চলছে, সিনিয়ররা করছেন আমাদের চ্যানেলেও। তো যাই হোক, প্রথমেই একটা জিনিস ক্লিয়ার করে নিতে হবে আমাদের, যে মাননীয় রাষ্ট্রপতি তিনি এসছিলেন, তিনি আমাদের দেশের সর্বোচ্চ নাগরিক, তিনি নিজে একজন আদিবাসী সম্প্রদায়ভুক্ত মহিলা। এই বিষয়টায় পরে আসছি একদিন, সম্ভবত একটা অনুষ্ঠান বা একটা এপিসোড বোধহয় হয়েও গেছে আমাদের এই চ্যানেলে, আমাদের সিনিয়র জার্নালিস্ট প্রবীরবাবু করেছেন। তো আমিও করব একটা, এই বিষয়ে কি হয়েছে আর কি হয়নি, আমি একটা তার তুল্যমূল্য বা তুলনামূলক পরিসংখ্যান নিয়ে আসব। আদিবাসী বিষয়ক তথ্য সংগ্রহের পর্যায়ে চলছে। কিন্তু আমি আজকে আপনাদের কাছে এই অনুষ্ঠান বা এই এপিসোড করতে বসেছি, আমি একটা অন্য বিষয়ে খুবই দ্বিধাগ্রস্ত। মানে আমি একটা ভয়ঙ্কর দোটানার মধ্যে রয়েছি। দেখুন, আমি ব্যক্তিগতভাবে নিজেকে সাংবাদিক তো মনেই করি না, আমি সেটা নয়ও। আমি আমার ভাবনা আপনাদের সামনে উত্থাপন করতে আসি। আমি একজন সংবাদ শ্রমিক, আপনাদের মন্তব্যে আমি দিশা পাই। এখন আমি দ্বিধাগ্রস্ত কেন? দেখুন, নির্বাচন তো হবেই, হয় সাধারণ প্রশাসনিক ভঙ্গিমায় হবে, নচেত গণতন্ত্রের কফিনে শেষ পেরেকটি ঠুকে একটা বহুল সম্মতিপ্রাপ্ত নির্বাচিত সরকারকে এড়িয়ে রাষ্ট্রপতি শাসনে ভোট হবে। যাই হোক, নির্বাচন হবে। এক্ষণে দ্বিধা হলো, আমি, আপনি, আপনারা, আমরা সবাই মুখ্যমন্ত্রী রূপে কাকে চাইব?
এইটায় আমায় একটুখানি দ্বিধাগ্রস্ত হয়ে পড়েছি বা আমায় ভাবাচ্ছে। দেখুন, রাজ্যে জনগণের দ্বারা নির্বাচিত সরকার একটি আছে, তার একটি মুখ্যমন্ত্রীও আছেন। তিনি পরপর 3টে টার্মে রাজ্যের মানুষ তাকে আশীর্বাদ করেছেন এবং রাজ্যের মানুষের আশীর্বাদ এবং সমর্থন নিয়ে তিনি রাজ্যের প্রশাসনিক সর্বোচ্চ পদে আসীন হয়েছেন এবং মুখ্যমন্ত্রিত্ব পালন করেছেন। এনার বিষয়ে শেষে আসবো, একদম অনুষ্ঠান তো নিশ্চয়ই করবো একটা তুলনামূলক পরিসংখ্যান নিয়ে, অর্থাৎ কি করেছেন আর কি বা করলেন না বা কি আরো করা যেত, এটা নিয়ে আসবো একদম শেষে। আগে বিরোধী দলের মুখগুলো একবার আমরা দেখে নিই, বা আমাদের দেখে নেওয়া একবার উচিত যে আমরা যদি রাজ্যের গরিষ্ঠ সংখ্যক মানুষ মনে করেন যে মুখ্যমন্ত্রী এবারে বদল হওয়া প্রয়োজন, তখন চারদিকে যা পরিবর্তন যাত্রা চলছে, আমি আসছি একটু পরে সেই নিয়েও, তো তাহলে তো একটা বিরোধী দলের থেকে একটা মুখ তো আমাদের নির্বাচন করে নিতে হবে। আপনাদের সকলের মতদানের পরিপ্রেক্ষিতে বা প্রাক্কালে একটি মুখ তো দরকার বা প্রয়োজন। যাই হোক, এখন দেখে নেওয়া যাক কারা কারা আছে। জাতীয় কংগ্রেস, ভারতবর্ষের জাতীয় কংগ্রেস আছেন, তো ওনাদের দীর্ঘদিন পরে নিদ্রা থেকে ওনারা উঠেছেন। নিদ্রা থেকে উঠে কেরলে ওনাদের দলের সর্বভারতীয় নেতা তিনি বলেছেন যে বামফ্রন্ট এবং বিজেপি একই মুদ্রার এপিঠ এবং ওপিঠ, এটা দুটো মিলিয়ে বিজেপি এবং সিপিএম মিলে হয়েছে সিজেপি। তো যাই হোক, পশ্চিমবঙ্গে ওনারা এখন নিদ্রায় আছেন, ওনারা আগে জেগে উঠুন। আমার আশা বলুন, আশঙ্কা বলুন, ওনারা জেগে উঠতে উঠতে ভোটটা হয়ে যাবে। যাই হোক, তাহলে কংগ্রেসকে নিয়ে ভাবছি না এখন। তারপরে আছে বামপন্থী দল, মানে বামপন্থার জোট বলে তো কিছু নেই, ওটা ঢপের গল্প। এখন সিপিআইএম এনারা আছেন, ফেসবুকে আছেন, হুমায়ুন কবিরের হোটেলে আছেন, বিভিন্ন খাট বিছানায় আছেন, কিন্তু আছেন তারা। তো তারা ভয়ঙ্কর দ্বিধা বিভক্ত, জরাগ্রস্ত একটা শূন্যের গেরোয়ে আটকে থাকা পশ্চাৎপক্ষ দল, কিন্তু আছেন। তারা বিভ্রান্ত, সেলিম ছুটছেন হুমায়ুনের কাছে, হ্যাঁ, কে বানানের ভুল ধরে বেড়াচ্ছেন, কে এআই জেনারেটেড ছবি পোস্ট করছেন। অসভ্যতামি জারি আছে, চলছে, লিগেসি অফ অসভ্যতামি, এই নিয়ে বোধহয় একটা অনুষ্ঠান আমি করলাম কয়েকদিন আগে। যাই হোক, তো সিপিএমও গেল, তাহলে বিজেপি, মানুষ তাদের দলের প্রতি আস্থা রেখেছেন। ৭৭ জনকে বিধানসভায় পাঠিয়েছিলেন 2021-এর নির্বাচন। অন্তত অঙ্কের হিসাব তো তাই বলছে, কিন্তু লোভী রাজনৈতিকদের হিসাব তো ভিন্ন কথা বলে। হয়তো এখন ৭৭ জন নেই, কিন্তু আমরা সেই পরিসংখ্যানে যাব না। আমরা যাব বা ধরবো সেই পরিসংখ্যানটাকে যেটা সাধারণ মানুষ নির্ধারণ করে দিয়েছিলেন, অর্থাৎ কিনা ৭৭ জন বিধায়ককে মনোনীত করেছিলেন। এখন বিভিন্ন জায়গায় তো পরিবর্তন যাত্রা করছেন ভারতীয় জনতা পার্টির মানুষজন বা নেতৃবৃন্দ, পরিবর্তন যাত্রা করছেন। জানি না, এটা কিছুটা ওই বিভিন্ন জায়গাতেই দেখতে পাচ্ছি লোকজন কিছু নেই, কিছু দামি বিলাসবহুল গাড়ি ছোটাছুটি করছে, এবং সেই গাড়ির মধ্যে এখন তো শুনছি আস্তে আস্তে বিভিন্ন নটনটিরাও স্থান পাবেন। তো সেই আগের দিনে গ্রামের যাত্রাপাল হলো না, স্বামী কেন আসামি, স্মৃতির সিঁদুর চেটেছে ইঁদুর, এই জাতীয় যাত্রা। তো যাই হোক, সেইগুলো মনে করাচ্ছে, কিন্তু পরিবর্তন যাত্রা একটা হচ্ছে। যাই হোক, কিছু আসুন দেখি এখন মুখ্যমন্ত্রীর সম্ভাব্য মুখগুলো, মানে কারা কারা ভারতীয় জনতা পার্টির প্রেক্ষিতে মুখ্যমন্ত্রিত্বের দাবিদার হতে পারেন, বা মানুষ কাদেরকে দাবিদার ভাবতে পারেন। এইখানে নিয়ে নেব একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতির, সঙ্গে থাকবেন, ফিরে আসছি বিজ্ঞাপন বিরতির পর। Welcome to the world of civil business. A Bengali business personality and the most successful business group, Roy Construction Group of companies, now coming Sarib, West Bengal. Mr. Anup Roy, the managing director of the Roy Construction Group company, ready to serve his native land, the mother Bengal.
জয়গুরু রত্নভান্ডার জ্যোতিষ সীমা। এখানে গোল্ড মেডেলিস্ট জ্যোতিষী বসেন। হাই কোয়ালিটির আসল গ্রহরত্ন সবচেয়ে কম দামে এখানে পাওয়া যায়। স্থান বেলঘড়িয়া রানী পার্ক, বটতলা, 2 নম্বর রেলগেটের নিকটে। 9681345722 এবং 9007778922। নমস্কার, ফিরে এলাম বিজ্ঞাপন বিরতির পর। আপনারা দেখছেন এনকে ডিজিটাল। অরূপের অগ্নিশেল অনুষ্ঠানে আপনাদেরকে পুনরায় একবার স্বাগত। যেখানে ছিলাম মুখ্যমন্ত্রীর সম্ভাব্য মুখ, প্রথমেই আসি সুকান্ত মজুমদারের কথায়। উনি পশ্চিমবঙ্গের একটি লোকসভা আসন থেকে নির্বাচিত এবং উনি কেন্দ্রের প্রতিমন্ত্রী বা রাষ্ট্রমন্ত্রীও বটে। তো সেক্ষেত্রে ওনার তো একটা দাবি থাকে, মানে আমরা ভাবতেই পারি ওনাকে যে উনি ভারতীয় জনতা পার্টির সম্ভাব্য মুখ্যমন্ত্রীর মুখ। তো প্রথমেই একটা বিষয় আমি প্রশ্ন রাখি ওনার কাছে, সেটা হচ্ছে এই মাধ্যম দিয়ে যে ওনার স্ত্রী মাননীয়া কোয়েল মজুমদার, তিনি 2 জায়গার ভোটার ছিলেন এই কিছুদিন আগেও, বালুরঘাট আর জলপাইগুড়ি, এই দুটো জায়গায় ওনার ভোটের নাম ছিল। এখন দেখুন, এইটা সামনে আসার পরে এই প্রেক্ষিতে নির্বাচন কমিশন কি বলছে? ওরা বলছে বালুরঘাটে নতুন কার্ড তৈরির সময় যদি বিধি মেনে ফরম্যাট পূরণ করতেন সমস্যা হতো না, যার দায়িত্ব ছিল মূলত কোয়েল দেবীরই। তা না করে বালুরঘাটে ফর্ম 6 পূরণ করে নাম তোলেন। এই কারণে ওনার নাম 2টি জায়গায় থেকে গিয়েছিল। তো এসআইআর এর আবহ এতগুলো মানুষজনের ভাগ্য ঝুলিয়ে রেখেছেন। 60 লাখ 70 লাখ মানুষ, তারা স্পষ্ট কোনো নির্দেশিকা বা ধারণা পাচ্ছেন না। তারা রাজ্যের ভোটার কি ভোটার নয়, তারা রাজ্যের নাগরিক কি নাগরিক নয়, তারা দেশের নাগরিক কি নাগরিক নয়। 70, 80, 90 নবতিপর বৃদ্ধ বৃদ্ধা তাদেরকে লাইনে দাঁড় করাচ্ছেন। আপনাদের ইলেকশন কমিশন অফ ইন্ডিয়াকে দিয়ে আপনার স্ত্রীরই 2 জায়গায় নাম ছিল, এর জবাব কে দেবে? পরবর্তীতে আসি। একবার কলকাতা পুলিশকে উনি তুলনা করলেন সোনাগাছির মহিলাদের সাথে। আপনারা আইনটাকে না সোনাগাছির সেক্স ওয়ার্কারে পরিণত করে দিয়েছে পশ্চিমবঙ্গের আইনটা। আমি এই চ্যানেলের মাধ্যমে আপনাদের সকলকে জানাই আমার একটা নিবিড় শ্রদ্ধা রয়েছে ওনাদের প্রতি। রয়েছে এই কারণে, তার কারণ নারীর ভূষণ লজ্জা, অভাবের তাড়নায় সেই লজ্জার বেসাতি করতে হয় ওনাদের। কিন্তু তবুও তারা চুরি চামারি বা অন্য এই জাতীয় কোনো পেশায় যান না। শ্রদ্ধাটা এই কারণেই রয়েছে। কিন্তু সুকান্তবাবু, যা কামিনী কাঞ্চনে মজে আছে আপনাদের কর্মী নেতারা, যা ওয়েস্টিনের খবর পাওয়া যাচ্ছে বা যা খবর পাওয়া গিয়েছিল JW ম্যারিয়েটের, কৈলাস বিজয়বর্গীয় জাতীয় এরকম ভোডাফোনের কুকুর তো আবার আসবে রাজ্যে। তো যা কামিনী কাঞ্চনে মজে আছেন আপনাদের নেতা কর্মীরা, এই যে ওই জায়গার মহিলাদের অপমান করলেন, ওরা যদি তাড়িয়ে দেন তাহলে তো বিপদ ভারী। যোগান কোত্থেকে আসবে? 24/12/2023 স্বামীজিকে কথা বলেছিলেন আপনি। আবার এই ডিসেম্বর মাস 2025 ব্রিগেডে কি লক্ষ্যকণ্ঠে খিস্তিপাটনে কি করেছেন, তাতেও আপনি বলেছেন বামপন্থী ছিলেন। এই সমস্ত যারা বলেছেন ধর্ম থেকে ফুটবল খেলা ভালো, তারা বামপন্থী প্রোডাক্ট ছিলেন, এই কথাটি ব্যবহার করেছেন। আপনাদের তো ভোট ট্রান্সফার হয় সুকান্তবাবু, বাম থেকে রামে, ক্ষেত্র বিশেষে রাম থেকে বামে। ডাটা ট্রান্সফার হয় না, তার প্রভিশন নেই। ভোট ট্রান্সফারের প্রভিশনটা রেখেছেন, ডাটা ট্রান্সফারের প্রভিশন রাখেননি। বামপন্থী প্রোডাক্ট বলছেন। বামপন্থীরা তো স্বামীজিকে ভণ্ড সাধু বলেছিল। একটু খবরাখবর রাখুন, রেখে মন্তব্য করুন। 7/11/2024 ন্যাশনাল এমব্লেমকে অপমান করেছেন আপনি। 12/6/2025 শিখ ধর্মের অবলম্বন করেন যারা,
তাদেরকে অপমান করেছেন। 19/6/2025 বাঙালি মহিলাদের অপমান করেছেন। এবং সর্বোপরি একটি রাজনৈতিক সভায় গিয়ে অন ক্যামেরা অন মাইক দেশের একজন মহিলা মুখ্যমন্ত্রীর সম্বন্ধে একটি গানের, চটুল গানের ভিডিও আপনাদেরকে দেখাচ্ছি। সেই চটুল গান গেয়ে আপনি তার সঙ্গে দিদির তুলনা করেছেন, মাননীয় মুখ্যমন্ত্রীর তুলনা করেছেন। আপনারা সেই ভিডিও এখন স্ক্রিনে দেখে নিন। दीदी तेरा देवर दीवाना, তোরা কি গান বানালি? বলছে दीदी तेरा डीजी दीवाना, हाय राम इडी को डाले दाना, हाय राम इडी को डाले दाना। পাড়ার ছেলেবেলে গান বানাচ্ছে, বলে যেখানে দিদি সেখানে ডিজি, যেখানে দিদি সেখানে ডিজি। দেখলেন? তাহলে আপনাকে ভেবে দেব ভোট বিজেপিকে? আপনাকে দেখে সাধারণ মানুষ বিজেপিকে ভোট দেবে? এটা কি ভারতীয় জনতা পার্টি বলবে? 2, এই গানের ভিডিও বলতে মনে এলো একজন রসিক নাগর এসছেন আপনাদের দলে। তিনি সভাপতিও হয়েছে বটে। এখন নাগর কেন? আমাকে তো জাস্টিফাই করতে হবে আমার বক্তব্যটা। নাগর কেন? আর একটি ভিডিও দেখুন, তারপরে আসছে। এই মোম জোছনায় অঙ্গ ভিজিয়ে এসো না, একটু গল্প করি। এই এসো না, কি ভালোবাসা সরকাইলে খাটিয়া যারা লাগে। এত কাছে এসো, এত কাছাকাছি, এত ভালোবাসা। লাগা চুনরি মে দাগ, ছুপাউं कैसे घर जाऊं कैसे, লাগা চুনরি মে দাগ। দেখলেন ভিডিও? কি বলবেন এনাকে? মোম জোছনায় অঙ্গ ভিজিয়ে একটু গল্প করবেন উনি, এই করে রাজনীতি করবেন। একটু কাছে এসো না। মডুলেশন অফ দ্য স্পিচ দেখছেন? এনাকে দেব ভোট মুখ্যমন্ত্রী ভেবে? ইনি হবেন মুখ্যমন্ত্রী? তাহলে বেঁচে পড়তে কে কে রইল? হ্যাঁ, ইয়েস, মিঠুন চক্রবর্তী। উনি নিজেই বলেছেন দল চাইলে আমি মুখ্যমন্ত্রী হতে রাজি, কিন্তু মাথায় তো গোলমাল, প্রচণ্ড গরম, জ্যাকেট, টুপি, মাফলার, সোয়েটার সব পরে ঘুরছেন। শীতে খালি গায়ে ঘুরবেন কিনা জানি না, শীত আসলে বাকিটা বলবো। তো গরমকালে যা দেখছি, তো জানি না, মনুষ্য পদবাচ্য বলে ঠিক মনে হচ্ছে না। বাড়িতে থাকুন মিঠুনবাবু, আপনি বাড়িতে থাকুন। তার কারণ আপনার ছেলে মহাক্ষয় যদি আবার বেরিয়ে পড়ে, আবার গন্ডগোল। কোথায় ঢুকে পড়বে কার ঘরে, আবার একটা কেস, আবার মোহন ভাগবতজি আসবেন আপনার বাড়িতে, এসে লাথি মারবেন আপনাকে, আবার ধমকাবেন চমকাবেন, আবার নতুন করে বিজেপি করতে হবে। একটা কেস একবার বিজেপি, আর একটা কেস আর একবার বিজেপি। বাড়িতে থাকুন, ছেলেকে পাহারা দিন, ছেলে না বেরিয়ে পড়ে। এইবারে আসুন, পেয়ে গেছি, মুখ্যমন্ত্রিত্বের দাবিদার পেয়ে গেছি। আসুন এবারে বলি। তবে তার আগে দুটো বিচ্ছিন্ন ঘটনা উল্লেখ করি, কারণ আছে তার। বিক্রম রায়, বিজেপি যুব মোর্চার সাধারণ সম্পাদক বাগদা, এই কটা দিন আগে উত্তরপ্রদেশের পুলিশ গাঙ্গুলিয়া থেকে ধরে নিয়ে গেল। কেন? ওমেন অ্যান্ড চাইল্ড ট্রাফিকিংয়ের চার্জে। একটা ঘন্টাখানেক হবে, বিক্রি হয়ে বসে আছেন। 2, ইউপির গাজিয়াবাদ কারিয়াকার্তা, কি বলে যেন, কার্যকর্তা তো বলতে পারে না, কারিয়াকার্তা সত্যম পণ্ডিত। দেখাচ্ছি ভিডিও, দেখুন। मंगलवार में मीटिंग वन चल रही है, परमिशन है मंगलवार की परमिशन है। मंगलवार मालिक कौन है? मालिक आप हो। मंगलवार बंद करो तुरंत, अरे बंद करो, हटाओ तुरंत, सामने बंद नहीं दिखा तुम्हें? इतने सामने मंगलवार कुत्ते क्या पड़ रहा है? हटाओ तुरंत, ये दुकान मार लगे है, दुकानें खुलने जाए। आज तो मंगल के दिन
ये दुकानें खोलते हैं मंगल के दिन, ये दुकान क्यों खोलते हैं मंगल के दिन? ये बंद कराएगा? अच्छा, समझ नहीं रह रही क्या? उनको मीट बनवाओ कैसे? उनको मीट बनवाओ सारे ही, सारा बनवा दो 1 मिनट में। हटवा तुरंत, हटवाई से तुरंत बंद कर दे। बंद करो ना काका, बंद कर अभी तुरंत, बंद कर बेटा मुझे से हटाई से अंदर कर 1 मिनट में अंदर कर से। और मंगल लोग दुकान खुली दिख रही ना, आग लगा दूंगा 1 मिनट में अंदर कर दे। तुम्हें छूटे रखे हमारे मुंबई को मंगलवार सामने बोलने का मंदिर, हनुमान मंदिर का तुम्हें यहाँ से तो मंदिर दिखाई बार उधर मंदिर दिखा, हनुमान जी का ইনি একজন ভদ্রলোক, নিরীহ দোকানি, তাকে বলছেন দোকান বন্ধ করে দিন, মাছ মাংস বিক্রি করা যাবে না। এরকম বিধান বিহারের উপমুখ্যমন্ত্রীও দিয়েছেন বোধহয়। যাই হোক, তো সাংবাদিকদের প্রশ্নে দেখছিলাম তো শ্রমিক ভট্টাচার্য কথা ঘোরাচ্ছেন, ফাম্বল করছেন, বলবার তো কিছু নেই। তো নিরীহ দোকানি তাকে বলেছেন আমিষ খাবারের দোকান এই দিন বন্ধ রাখতে হবে, নচেত আগুন লাগিয়ে দেবো। একদম সেই আপনাদের মনে আছে বসন্ত বিলাপে লেগেছে আগুন, একটি গান ছিল বিখ্যাত মান্নাদের, ওই রকম আগুন লাগিয়ে দেবে। বিলাপই করতে হবে, যেদিকে নিয়ে যাচ্ছেন রাজ্যের মানুষকে আপনাদের বিলাপই করতে হবে। যাই হোক, সেটা বসন্তের বিলাপ হবে না, যাই হোক হাহাকারের বিলাপ হবে, সে নির্বাচন হলে বুঝতেই পারা যাবে। যাই হোক, কিছু না। এই দুটো ঘটনা কেন বললাম, এমনি হঠাৎ মনে এলো, এই হঠাৎ করে বাঙালি থেকে সনাতনী হয়ে ওঠা কিন্তু কতিপয় বাঙালির জন্য, তাদের উদ্দেশ্যে এটা জানালাম। এইবারে আসুন, মুখ্যমন্ত্রীর আসল দাবিদার বিরোধী দলের নেতা। দেখুন, বিধানসভায় বিরোধী দলনেতা তো সংসদীয় রাজনীতিতে ওনার দাবিটাই তো সব থেকে আগে আসে, ওই জন্য আমি ওনার নামটা সব থেকে শেষে এনেছি। উনিও তো মুখ্যমন্ত্রীর দাবিদার, চর্চিত হবেই। তা কি কি দায়িত্ব জ্ঞানের পরিচয় উনি দিয়েছেন? 2021 থেকে উনি ভারতীয় জনতা পার্টির প্রতিনিধিত্ব করছেন বিধানসভায়, নন্দীগ্রাম বিধানসভা থেকে। উনি আগেও বিধানসভায় ছিলেন, কিন্তু অন্য দলে ছিলেন। তার আগে পৌরসভায় ছিলেন, অন্য দলে ছিলেন। যাযাবর শ্রেণীর মানুষ আর কি, বিভিন্ন দল ঘুরে ঘুরে বেড়ান। মিঠুন চক্রবর্তীও তাই, সুভাষদা হয়ে, জ্যোতিদা হয়ে, রবীন্দা হয়ে, দিদি হয়ে, এখন দাদার কাছে গেছেন। যাই হোক, কী কী দায়িত্ব সামলেছেন শুভেন্দুবাবু বিজেপিতে যোগদানের পরে একটু দেখে নিই, হয়ে যাক একটা অ্যাট এ গ্ল্যান্স টাইপ। 1, বিরোধী দলের নেতা হিসেবে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীকে বললেন বেগম। প্রথম দায়িত্ব সামলেছেন। 21/2/2024 কলকাতা পুলিশের একজন উচ্চপদস্থ IPS অফিসার, যিনি শিখ ধর্মাবলম্বী, তাকে বললেন খালিস্তানি। 19/3/2025 বললেন বিজেপি ক্ষমতায় এলে মুসলিম MLA-দের ছুঁড়ে ফেলে দেবো। 31/7/2025 জয় বাংলা স্লোগান দেওয়ায় একজন সাধারণ রাজ্য নাগরিককে বললেন মেরে চামড়া ছাড়িয়ে দেব শালা রোহিঙ্গা। আপনারা দেখুন ভিডিওতে। জয় বাংলা, জয় বাংলা। জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় বাংলা, হিন্দুর বাচ্চা, জয় বাংলা, জয় বাংলা, তোর মমতাকে তোর বাচ্চা, জয় বাংলা, মমতা, জয় বাংলা, হটাও গিয়া, জয় বাংলা, হটাও গিয়া, সালা পাকিস্তানি, জয় হটো, রোহিঙ্গা, রোহিঙ্গা, আপ রোহিঙ্গা হো। 13/12/2025 একজনকে বীরের সম্মান দিয়ে মালা পরালেন। কে তিনি? যিনি ব্রিগেডের মাঠে মেরে এক নিরীহ ফেরিওয়ালা চিকেন প্যাটিস বিক্রি করছেন দীর্ঘ 35 বছর।
একজন মুসলিম সম্প্রদায়ের মানুষ, দীর্ঘ ৩৫ বছর তিনি কলকাতার রাস্তায় ফেরি করছেন। তার সেই বাক্স, চিকেন প্যাটিস যে বাক্সে নিয়ে ফেরি করতেন, সেই বাক্স ভেঙে চুরমার করে দিলেন একজন উন্মত্ত সনাতনী। একটা নতুন বিশেষণ মনে এলো। তো সেই উন্মত্ত সনাতনী, যিনি ওই ফেরিওয়ালা স্বপ্ন চুরমার করে দিয়ে তাকে দেশে পাঠিয়েছেন, তাকে বীরের মালা পরালেন শুভেন্দু অধিকারী। 1-2-2026 ফেব্রুয়ারি মাসের 1 তারিখ নন্দীগ্রামে বললেন, যারা ধর্ম পরিবর্তন করবে, হিন্দু মুসলিম বিভাজন করবে, তাদের জন্য আমি আছি। বাহ, কি সুন্দর দায়িত্ব পালন করছেন আপনি, একজন বিধায়কের, বিরোধী দলের নেতার, সম্ভাব্য মুখ্যমন্ত্রীর। 17-2-2026 এই কটা দিন আগে ময়নায় জাতি বিদ্বেষী মন্তব্য করে পুলিশকে চরম অপমান করলেন। এছাড়া আরও আছে, তো ডিপার্টমেন্টাল স্টোর্স, প্রচুর আইটেম, শেষ হওয়ার নয়। এই সম্প্রতি গেলেন নির্বাচন কমিশনের অফিসে, সাথে কয়েকজন বাছাই করা বুদ্ধিজীবীকে নিয়ে। এনারা রাজ্য চালাবেন, মাথায় উনি বসবেন, এনারা রাজ্য চালাবেন, এই আঙ্গিকে রাজ্য চালাবেন, মাথায় শুভেন্দু অধিকারী বসবেন, আমরা ভোট দেব। আর হ্যাঁ, আদিবাসী সম্প্রদায় কি হয়েছে রাজ্যে আর কি হয়েছে কেন্দ্রীয় স্তরে, একটা পরিসংখ্যান ভিত্তিক এপিসোড করতে হবে। কারণ এখন তো দেখছি সাংবিধানিক স্তরের মানুষজন নির্বাচনী রাজনীতিতে আসছেন বা আসতে বাধ্য হচ্ছেন, যদিও অন্য কোনো রাজ্যে বা দেশের অন্য বিভিন্ন প্রান্তের নানাবিধ বিষয়ে তাদের একটা রহস্যজনক নীরবতা লক্ষ্য করা যায়। কিন্তু এইখানে এসে ভোটের বাজার গরম করছেন, করুন, অসুবিধে কিছু নেই, গণতন্ত্র বিরাজমান রাজ্যে করছেন। কিন্তু আমার দ্বিধা বা আমার সমস্যা এটা একটা ভিন্ন জায়গায়। এই আমরা এতদিন শুনেছি মুসলিম সন্ত্রাসবাদ, মুসলিম আগ্রাসন, এখন দেখছি কি হিন্দু সন্ত্রাসবাদ, হিন্দু আগ্রাসন। ইতিহাসের বই থেকে শুরু করে যেটা চিকেন প্যাটিসের বাক্স অব্দি এসছে, ভয়ঙ্কর। আমরা কোন দিকে যাচ্ছি, এখানে শুধু রাজ্যটা বিষয় নয়। এই তো দিল্লিতে ভোট হয়েছে, ভোটের আগে রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে মনীষ সিসোদিয়া, অরবিন্দ কেজরিওয়াল তাদেরকে ঝুঠো দোষী সাব্যস্ত করে জেলের মধ্যে ভরে দিলেন, মানুষকে ভুল বুঝিয়ে ভোট নিলেন। তারপর কোর্ট তাদেরকে দোষী সাব্যস্ত করতে পারলো না, সেখানে যথাবিহিত প্রমাণাদি পেশ হলো না, কেন্দ্রীয় এজেন্সির মাধ্যমে তারা ছাড়া পেয়ে গেলেন, আপনারা রাজ্যটা নিয়ে নিলেন। এই যে একটা অস্থির ব্যবস্থা কায়েম করছেন আপনারা সারা দেশ জুড়ে, এখন এসছেন বাংলায় এইটা কায়েম করতে, এইটি ভয়ঙ্কর। ভয়ঙ্কর কি ব্যাপার, আরো ভয়ঙ্কর জিনিস হচ্ছে এই ইতিহাসের পাতা থেকে বাঙালিদের সরিয়ে দেওয়া। মাতঙ্গিনী হাজরাকে মুসলমান বলছেন, ক্ষুদিরামকে সন্ত্রাসবাদী বলছেন, 5 বার চিঠি দিয়ে ক্ষমা চাওয়া সাভারকরকে দেশনেতা বানিয়েছেন, আর উল্লাসকর দত্তকে আন্দামানের সেলুলার জেল থেকে মুছে ফেলছেন। এরপরেও আমরা চুপ করে আছি, মানুষ চুপ করে আছেন। এইটাকে আপনারা যদি দুর্বলতা মনে করেন তাহলে খুব দুর্ভাগ্যজনক হবে। নিবিড় শ্রদ্ধা রাখুন জনগণের প্রতি। জনতা জনার্দন, ভোটের সময় এই কথা বলতে শিখুন, আমাদের যাত্রা হলো শুরু, ওগো কর্ণধার তোমারে করি নমস্কার। মানুষকে প্রণতি জানান,
মানুষকে হেলাতুচ্ছ করবেন না। তার কারণ আপনার ভাগ্য, আপনাদের ভাগ্য, সমস্ত রাজনৈতিক দলের ভাগ্য নির্ধারণ করবেন কিন্তু মানুষ, অর্থাৎ আপনারা। ভালো থাকবেন, আজকে এই পর্যন্তই। পরবর্তী অরূপের অগ্নিশীলে দেখা হবে। নমস্কার।